হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 21 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 21 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, এর উত্তর হবে 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন হলো, রামধনু সৃষ্টির কারণ, এর উত্তর হবে আলোর বিচ্ছুরণ। 3 নম্বর প্রশ্ন হলো, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো, এর উত্তর হবে শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 4 নম্বর প্রশ্ন হলো, তড়িতের সুপরিবাহী হলো, এর উত্তর হবে লোহার পেরেক। 5 নম্বর প্রশ্ন হলো, একটি প্রচলিত শক্তির উৎস হলো, এর উত্তর হবে কয়লা। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে সূচিছিদ্র ক্যামেরায় ড্যাশ গঠিত হয়, এর উত্তর হবে প্রতিকৃতি গঠিত হয়। 2 নম্বরে আছে নিয়মিত প্রতিফলন হয় ড্যাশ তলে, এর উত্তর হবে মসৃণ তলে। 3 নম্বরে আছে আয়নায় গঠিত প্রতিবিম্বের ড্যাশ হয়, এর উত্তর হবে পার্শ্বীয় পরিবর্তন হয়। 4 নম্বরে আছে ড্যাশকে প্রাকৃতিক চৌম্বক বলা হয়, এর উত্তর হবে লোডস্টোনকে। 5 নম্বরে আছে পৃথিবী নিজে একটি ড্যাশ, এর উত্তর হবে চৌম্বক। 6 নম্বরে আছে এলইডি এর পুরো নাম হলো ড্যাশ, এর উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত করো। দু নম্বর প্রশ্ন হলো, একটি চৌম্বক অঙ্কন করে উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল ও চৌম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো। তারপরে 4 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সেল বা ব্যাটারি, সুইচ, তার ও বাল্ব সংযোগে একটি বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করো। দু নম্বর প্রশ্ন হলো, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎসের নাম লেখো আর তার সাথে আছে এটি ব্যবহারের দুটি সুবিধা লেখো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো, এর উত্তর হবে পর্ব। 2 নম্বর প্রশ্ন হলো, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো, এর উত্তর হবে ডিম্বাশয়। 3 নম্বর প্রশ্ন হলো, আমের বীজে থাকে, এর উত্তর হবে দুটি বীজপত্র। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে একটি সরল ফল হলো ড্যাশ, এর উত্তর হবে আম। 2 নম্বরে আছে ড্যাশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখে, এর উত্তর হবে পত্রমূল। 3 নম্বর প্রশ্ন হলো, দোপাটি হলো ড্যাশ ফুল, এর উত্তর হবে স্বপরাগী ফুল। 4 নম্বরে আছে অস্থানিক মূল দেখা যায়
ড্যাশ। এর উত্তর হবে পাথরকুচি উদ্ভিদে। তারপরে ৩ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো স্বপরাগযোগ কাকে বলে? আর তার সাথে আছে স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো অভিস্রাবণ বা অসমোসিস কাকে বলে? আর তার সাথেই আছে জীবজগতে অভিস্রাবণের দুটি গুরুত্ব লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।